নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। মাঘী পূর্ণিমা হাত উপর করে লক্ষ্মীনারায়ণ আশীর্বাদ করতে চলেছে। সুখ সমৃদ্ধি পেতে সেদিন কিছু কাজ যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে। কারণ মাঘী পূর্ণিমা মানে এমন একটা বিশেষ দিন যে এই দিন কিছু যদি জ্যোতিষী টোটকা আপনি ব্যবহার করতে পারেন বা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু খুব ভালো হবে। কোনো রাশি কোন রাশি করবে কি না করবে সেসব কিছু না, ওভারঅল সবার জন্য এইটা কিন্তু কোনো রাশি ধরে ধরে কিছু নয়, প্রতিটি মানুষের এটা করতে পারে। আপনাদের তাতে কিন্তু উন্নতি হবে, খুব ভালো হবে এবং আপনাদের জীবনে কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে এর ফলে। কারণ এই মাঘী পূর্ণিমা থেকে কিন্তু বিভিন্ন রাশির উন্নতি শুরু হবে এর আশেপাশের সময় থেকে। কারণ এই সময়টার মধ্যে কিন্তু বেশ কিছু গ্রহ নক্ষত্রের পরিবর্তন হয়েছে, যেগুলো কিন্তু অলরেডি আমি আলোচনা করে দিয়েছি। সেইগুলো কিন্তু অবশ্যই দেখুন, দেখলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। আপনার রাশি কোন সময় কোনটা ভালো হচ্ছে না হচ্ছে এবং এই মাঘী পূর্ণিমায় কোন কোন রাশির ভালো হচ্ছে না হচ্ছে সেগুলোও কিন্তু অলরেডি আলোচনা করা আছে। সেই ভিডিওগুলো দেখে নিন, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। সেটা শর্টসের মধ্যে আছে, সেটা বড় ভিডিওর মধ্যে আছে। এই ভিডিওটা শেষে গিয়ে একটু দেখে নেবেন। তো অবশ্যই যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, শেয়ার করছেন, নিয়মিত ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার ভিডিওগুলি শোনার জন্য বা দেখার জন্য বা সাথে থাকার জন্য। অবশ্যই লাইক করুন যদি ভিডিওটি ভালো লাগে, কমেন্ট করে আপনার মতামত জানান, যদি কিছু প্রশ্ন থাকে আপনি সেটাও জানতে পারেন। আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আছে তাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও একটু জানতে পারে, তারাও একটু উপকার হয় আপনার হাত ধরে। তো এখনও যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদেরকেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে প্রতিটি ভিডিও আপনার কাছে সময় মতন পৌঁছে যায়। আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানান আপনি যদি কিছু জানার থাকে। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু, যে মাঘী পূর্ণিমায় লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ পেতে হলে, এই সুযোগটা পেতে হলে কি করবেন, সুখ সমৃদ্ধি পেতে হলে এই মাঘী পূর্ণিমার দিন কি করলে আপনাদের কিন্তু ভালো হবে। কারণ 11ই ফেব্রুয়ারি সন্ধেবেলা মাঘী পূর্ণিমা শুরু হচ্ছে, থাকছে পরের দিন সন্ধেবেলা, অর্থাৎ 12 তারিখ পর্যন্ত। এই বিশেষ দিনে কিছু উপায় করলে কিন্তু লক্ষ্মীনারায়ণ কিন্তু খুবই প্রসন্ন হন। এই জ্যোতিষী টোটকার প্রভাবে কিন্তু যে কোনো ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠবে। মাঘী পূর্ণিমায় কোনো টোটকা করবেন, কোন টোটকা করবেন সেটা আমরা এবার জানব। হিন্দু ধর্মে মাঘী পূর্ণিমা বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে বিষ্ণু, লক্ষ্মী ও চন্দ্রদেবের পুজো করা হয়ে থাকে। এই তিথিতে গঙ্গা ও চাঁদকে অর্ঘ্য প্রদান করলে শুভ ফল পাওয়া যায়। এই বছর 12ই ফেব্রুয়ারি, অবশ্যই 11ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সন্ধ্যাবেলা, তো আপনি যদি ভোর থেকে ধরেন তাহলে 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা পালিত হবে। ধর্মীয় ধারণা অনুযায়ী কিন্তু মাঘী পূর্ণিমায় বিষ্ণুর পূজা অনুষ্ঠান করলে অক্ষয় ফল লাভ করা যায়। পাশাপাশি এই তিথি কিন্তু কিছু বিশেষ উপায় করলে লক্ষ্মীনারায়ণ প্রসন্ন হন, কখনো অর্থাভাব দূর হয়ে যাবে। মাঘ পূর্ণিমায় তিথিতে যে উপায়গুলো আমরা করব সেটা আমি আসছি এবার পরপর একটা করে। মাঘ পূর্ণিমায় বা মাঘী পূর্ণিমায় পবিত্র কোনো নদী বা সেটা গঙ্গা হতে পারে আমরা জানি, বা যে কোনো নদীতে স্নান করুন। এর একটা কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে এই দিনে, কারণ এই দিনে স্নান আর দান এই দুটো জিনিসই হচ্ছে আসল। এই মাঘী পূর্ণিমায় এই তিথিতে গঙ্গায় স্নান করতে পারেন। উল্লেখ্য এই সময় কিন্তু মহাকুম্ভ চলছে, 144 বছর পরে সেই মহাকুম্ভ চলছে। তো ওই মাঘী পূর্ণিমায় প্রয়াগরাজের সঙ্গমে স্নান করতে পারলে কিন্তু পুণ্য লাভ করা যায় ও সমস্ত পাপ ক্ষয় হয়। তাই যদি পারেন তো সেখানেও কিন্তু চলে যেতে পারেন। মাঘী পূর্ণিমায় পূজা অর্চনার পর দরিদ্র মানুষদেরকে কিছু দান করুন। কারণ মাঘী পূর্ণিমায় আমি বললাম স্নান আর দান সব থেকে বড় জিনিস। পুণ্য করা কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ী হবে। দান পুণ্য করা কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ী হবে।
অসহায় ও দরিদ্র মানুষকে এই তিথিতে, এই মাঘী পূর্ণিমায় তিল কম্বল আর ঘি আর ফল ইত্যাদি দান করতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। এই তিথিতে ব্রহ্ম মুহূর্ত উঠে, অর্থাৎ সূর্য ওঠার আগেই যদি আপনি, সূর্য ওঠার ঠিক আগেই আপনি উঠে যান, উঠে স্নান করে লক্ষ্মীকে পদ্মফুল ও নারকেল নিবেদন করুন। এরপর মহালক্ষ্মী স্তোত্র পাঠ করুন। এর ফলে কিন্তু আপনার জীবন থেকে অর্থাভাব থেকে মুক্তি পাবেন, অনেকটা ভালো হবে। মাঘী পূর্ণিমায় লক্ষ্মী ও নারায়ণের সাদা খাদ্যবস্তুর ভোগ নিবেদন করুন। পাশাপাশি সাদা রঙের পোশাক কাউকে দান করলে নারায়ণ কিন্তু প্রসন্ন হন। এর প্রভাবে অর্থাভাব দূর হয় এবং সেই পরিবারে কিন্তু লক্ষ্মীর বাস হয়। হিন্দু ধর্ম অনুযায়ী কিন্তু অশ্বত্থ গাছে ত্রিদেব বাস করে। মাঘী পূর্ণিমায় জলের মধ্যে দুধ মিশিয়ে অশ্বত্থ গাছে নিবেদন করুন, তাহলে কিন্তু আপনার খুব ভালো হবে। জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারবেন, জীবনে সুখ আসবে। এর পাশাপাশি ওই দিনই কিন্তু সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলন করুন। এর ফলে কিন্তু বিষ্ণুর আশীর্বাদ কিন্তু আপনি লাভ করতে পারবেন। অশ্বত্থ গাছে সকালে গিয়ে জল দিয়ে আসবেন এবং সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাবেন, তাহলে কিন্তু বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। মাঘী পূর্ণিমায় লক্ষ্মী পুজোর সময় 11টি হলুদ কড়ি লাল বা হলুদ কাপড় বেঁধে দেবীর মূর্তির পাশে রেখে দিন। মাঘী পূর্ণিমার লক্ষ্মী পুজোর সময় অনেকেই মাঘী পূর্ণিমায় লক্ষ্মী পুজো করে, তো সেই সময় কিন্তু 11টি হলুদ কড়ি লাল বা হলুদ রঙের কাপড়ে বেঁধে দেবীর মূর্তির পাশে রেখে দিন। কিছুক্ষণ পরে সেই কড়িগুলি পুটুলিটি তুলে লকারে আপনার ক্যাশ বাক্সে রেখে দিন। এই উপায় কিন্তু পরিবারে ধনবৃদ্ধির পথ কিন্তু প্রশস্ত হবে। এই শুভ দিনে বাড়িতে ঘিয়ের অখণ্ড প্রদীপ জ্বালালে এতে কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এই দিন পারলে বাড়িতে অন্তত একটা ঘিয়ের অখণ্ড প্রদীপ জ্বালাবেন, তাহলে কিন্তু আপনার পারিবারিক জীবনে বা পরিবারে সমস্ত রকম নেগেটিভ এনার্জি চলে যাবে এবং পজিটিভ এনার্জি আসবে। মা লক্ষ্মী অনেক বেশি প্রসন্ন হবে। আর অবশ্যই এই দিন পারলে মা লক্ষ্মী ও নারায়ণের একই সঙ্গে পুজো করুন। একদম সকালের দিকে এটা করতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক ভালো হবে। সাদা ফুল ও মা লক্ষ্মীকে লাল ফুল দিয়ে পুজো করুন, তাহলে কিন্তু খুব ভালো আপনি উপকার পাবেন। আর অবশ্যই এই দিন পারলে একটু গরু বা একটু পাখি এইসবকে একটু খেতে দিন, তাহলে কিন্তু আপনারও খুব ভালো হবে, আপনার তাতে অনেক বেশি উন্নতি হবে। এই দিন অবশ্যই কিন্তু তুলসী গাছে জল দিতে ভুলবেন না। এই দিন অবশ্যই তুলসী গাছে জল অর্পণ করুন, তাতে কিন্তু আপনার জীবনের সমস্ত পাপ কিন্তু ক্ষয় হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার যদি কিছু প্রশ্ন থাকে জানাবেন বা আপনার মতামত থাকলে জানাবেন। আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আপনার কাছে মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন, কারণ এই ভিডিওটি আপনি জানেন যে সবার জন্যই প্রযোজ্য, যাতে তাদের একটু ভালো হয় আপনার হাত ধরে। তাই তাদেরকে একটু ভিডিওটি শেয়ার করে দিন আপনার কাছে মানুষ যারা আছে। আপনি পারলে আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুকেও একটু ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। এবং এই ভিডিওর শেষে গিয়ে আমার চ্যানেলে অন্যান্য যেসব ভিডিওগুলি আছে, এই যেটা আমি এখানে বললাম যে এই যে এই সময়টাকে কিভাবে কাজে লাগাবেন, কারণ এটা একটা কিন্তু সুযোগ। প্রতিটা এই গ্রহ নক্ষত্রের পরিবর্তন, প্রতিটা এই সব ধরনের বিভিন্ন সময়, এগুলো কিন্তু এক একটা সুযোগ। এই সুযোগগুলোকে কে কীভাবে কাজে লাগাবে সেগুলোই কিন্তু আমরা আলোচনা করি সেই সব ভিডিওর মধ্যে। তাই সেই সব ভিডিওগুলো একটু দেখুন, জানুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক ভালো হবে আপনাদের। শর্টসের ভিডিওগুলো একটু কাজে লাগান, সেগুলো কিন্তু আপনার জীবনে উল্লেখ্যভাবে কিন্তু সমস্ত কিছু ভালো পরিবর্তন হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কিন্তু এগুলো পারলে একটু মেনে চলুন। আর অবশ্যই সঙ্গে থাকুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করে নিন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছে যায়। আর অবশ্যই কিন্তু ভিডিওটি সবার সাথে একটু শেয়ার করে দিন। ভালো থাকুন। এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।